নজর রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। দেশ জুড়ে বাংলা ভাষা তথা বাঙালি বিদ্বেষীদের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং অযাচিতভাবে কোচবিহারের একাধিক নাগরিককে আসাম সরকারের এনআরসি নোটিশ পাঠানোর বিরুদ্ধে সোচ্চার হয়ে রবিবার কোচবিহার জেলার আসাম বাংলা সীমা জোড়াই মোড় এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনআরসি নোটিশ প্রাপ্ত দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা গ্রামের বাসিন্দা নিশিকান্ত দাস, আসাম রাজ্যের গৃহবধূ হয়েও এনআরসির তালিকায় নাম না থাকা আরতি ঘোষ সহ তৃণমূল কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক রয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়, তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন প্রমুখ। এদিন বাংলা আসাম সীমান্তে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ছিল। বাংলা ও আসাম পুলিশের নজর রাখছি সেই খবরের দিকেই যে একেবারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। এই এনআরসি নিয়ে অর্থাৎ কোচবিহারের নাগরিকদের ক্ষেত্রেও কিন্তু আসাম সরকারের এনআরসির যে নোটিশ পাঠানো হয়েছে সেই বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন রবিবার কোচবিহার জেলার আসাম বাংলা সীমান্ত জোড়াই মোড় এলাকায় কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কুশপুতলও কিন্তু তারা দাহ করেছেন সেই ছবিও দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে। এখানকার রিফিউজি পরিবারের মানুষদেরকে হেয় প্রতিবাদ করার জন্য এবং হেয় করার জন্য সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে তাদের কারো জন্মের সার্টিফিকেট নেই, কিন্তু আমার তো অ্যাডমিট কার্ড আছে। কিন্তু যে লোকটা মাধ্যমিক দেয়নি, যে লোকটা ম্যাট্রিক দেয়নি, যে লোকটা হায়ার সেকেন্ডারি দেয়নি, তার তো কোনো সার্টিফিকেট নেই। বলা হচ্ছে বাবা মায়ের জন্মের সার্টিফিকেট। আরে মোর নিজের জন্মের সার্টিফিকেট নাই, আবার তোমরা নিয়ে আসছেন মোর বাবা মাকে। আমার বাবার জন্ম দিনাটায়, মায়ের জন্ম বরিশাল। করে থাকি বাবু, মা তো সবকিছু ছেড়ে একেবারে ছিন্নমূল হয়ে বরিশাল থেকে কৃষ্ণনগরে এসেছিলেন। মায়ের জন্মের সার্টিফিকেট আমি কোথায় খুঁজে পাবো? এইভাবে অত্যাচার হচ্ছে। জন্মের সার্টিফিকেট চাই, তাহলে যে লাইন দিয়ে আমাদের আধার কার্ড বানাতে বললেন, আমাদের লাইন দিয়ে ভোটার কার্ড করলাম, আমরা রেশন পাই না পাই, রেশন তুলি না তুলি, আমরা রেশন কার্ড করেছি আমার পরিচয়ের জন্য। তাহলে তুমি বলছো এখন ভোটার কার্ডও তোমার পরিচয় না, এখন ওই আধার কার্ডও পরিচয় না, ওই রেশন কার্ডও পরিচয় না। তাহলে পরিচয়টা কি? ওই বিজেপির মেম্বারশিপ কার্ড, ওইটা দিয়ে আমার পরিচয় হবে যে আমি বাঙালি না আমি ভারতবাসী? তাই আমি আপনাদের বলবো যে রাস্তায় নামুন, বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমার ব্যক্তিগত কথা।
দল এই সিদ্ধান্ত হয়তো নেয়নি। কেউ কেউ বলতে পারে এটা উদয়ন গুহর ব্যক্তিগত কথা। আমি বলছি আমার ব্যক্তিগত কথা এটা। কোথাও কোন গ্রামে এই বাংলার মানুষ, বিশেষ করে কুচবিহার জেলার কোন বাঙালিকে যদি ওই অসম সরকার বা ভারতবর্ষের বিজেপি শাসিত সরকার তার উপর অত্যাচার চালায়, তার উপর জুলুম চালায়, তাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার চেষ্টা করে, তাহলে আসুন বন্ধু আজকের থেকে শপথ নিই, কালকের থেকে সেই সব গ্রামে বিজেপিকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে দেব। ওই সব গ্রামে বিজেপিকে আর ঢুকতে দেব না, বিজেপিকে আর থাকতে দেব না। বিজেপি শূন্য গ্রাম করব। ওরা যেমন বাঙালি শূন্য ভারতবর্ষ করতে চায়, তার আগে আমরা বিজেপি শূন্য কুচবিহার করব, বিজেপি শূন্য পশ্চিম বাংলা করব, বিজেপিকে এই রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করব। আবার সবাই মিলে স্লোগান দেব, এই দেশটা কি তোর বাপের নাকি? এই দেশটা কি তোর বাপের নাকি? নরেন্দ্র মোদীর যদি এই দেশে থাকার অধিকার থাকে, তাহলে উদয়ন গুহর এই দেশে থাকার অধিকার আছে। আর আমার আমরা পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। বিধানসভায় আমরা এই প্রস্তাব পাস করেছি। যতদিন তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গে এনআরসি আমরা হতে দেব না। আমি কুচবিহার জেলা পুলিশকে বলবো যে আসাম সরকার যদি কোন আসামে পাঠায় দেবেন কোন কুচবিহার জেলার মানুষের হাতে, কোন কুচবিহার জেলার মানুষের বাড়িতে, সেই নোটিশ যেন না দেয়। আসাম সরকারের দাবেদারি করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপনাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেনি, আসাম সরকার বলছে। আমাদের কুচবিহার পুলিশকে বলবো কোন নোটিশ যাতে কোন কুচবিহারের মানুষ কি জলপাইগুড়ির মানুষ কোন মানুষের বাড়িতে যেন আসাম সরকারের কোন নোটিশ না থাকে। আমরা পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। বিধানসভায় আমরা এই প্রস্তাব পাস করেছি। যতদিন তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গে এনআরসি আমরা হতে দেব না। আমি কুচবিহার জেলা পুলিশকে বলবো যে আসাম সরকার যদি কোন নোটিশ পাঠায়, সেই নোটিশ রিডাইরেক্ট করে আসামে পাঠায় দেবেন কোন কুচবিহার জেলার মানুষের হাতে, কোন কুচবিহার জেলার মানুষের বাড়িতে, সেই নোটিশ যেন না দেয়। আসাম সরকারের দাবেদারি করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপনাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেনি, আসাম সরকার বলছে। আমাদের কুচবিহার পুলিশকে বলবো কোন নোটিশ যাতে কোন কুচবিহারের মানুষ কি জলপাইগুড়ির মানুষ কোন মানুষের বাড়িতে যেন আসাম সরকারের কোন নোটিশ থাকে। তারা এনআরসির মাধ্যমে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে কেটে দিয়ে তাদের 72টা ডিটেনশন ক্যাম্পে তাদের পুড়ে রেখেছে, বিনা বিচারে আটক করে রেখেছে। তারা আজ শুধু মৃত্যুর দিন গুনছে। অত্যাচার হচ্ছে, হেনস্থা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এবং আরো অনেক মানুষ যারা কুয়ায় ঝড় দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের এনআরসি তিনি দায়িত্ব নিয়েছি। এই আসাম সরকার এক সময় আমাদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করেছিল, এখন আবার এই গোটা বিষয়টা কিভাবে দেখছে? এটা কি হওয়া উচিত? হ্যাঁ, তৃণমূলের কাছে মা মাটির কাছে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। তিনি বলছেন যে কোনো চিন্তা করছেন বাড়ি থেকে গেলেন, বাড়ি থেকে আজকে সভার মাননীয় সভাপতি জেলা সভাপতিকে আমি বলে দিয়েছি।
বলার আমাদের জেলার সভাপতিকে বলে দিয়েছি এর আগে, আমার বলার মতো নেই। বলছি দিদি, এনআরসির নামে তো এক সময় আপনাকেও হয়রানির মুখে পড়তে হয়েছিল বা বিভিন্ন জায়গায় নথিপত্র জোগাড় করার জন্য ঘুরেছেন। এখন এনআরসির নামে আবার একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এই গোটা বিষয়টি প্রতিবাদ কর্মসূচি আজকে আছে, আপনি নিজেও এসেছেন, কি বলবেন গোটা? আমি যা বলার আমাদের জেলা সভাপতির কাছে বলে দিয়েছি। আজকে আমার বলার মতো মুড নেই, কারণ 450 জোগাড় আজকেই মেপেছি 450। আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলা সভাপতির ভরসায় আমি আছি, তাছাড়া আমার আর বলার কিছু নেই। আমার যেহেতু আমাদের সাথে তার সীমানা রয়েছে আমাদের জেলার সাথে, এবং যে সেখানে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, শুধু নোটিশ না, কোথাও কোথাও তাদের উপর শারীরিক মানসিকভাবে অত্যাচার তো হচ্ছে, শারীরিকভাবে অত্যাচার হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে এটা শুধু অসম বলে না, এটা বিজেপি শাসিত সবকটা রাজ্যকে হুঁশিয়ারি দেওয়া হলো যে বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার যদি হতে থাকে এইভাবে, তাহলে বাংলা এবং বাঙালি কিন্তু চুপ করে ঘরে বসে থাকবে না। যে ভাষায় ওরা কথা বোঝে সেই ভাষাতেই ওদের উত্তর দেওয়া হবে। আপনি বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বললেন যে যেই গ্রামে এনআরসি নোটিশ পাঠাবে সেই গ্রামে এনআরসি নোটিশ পাঠানো শুধু না, এনআরসি যেমন আছে, পাশাপাশি যেখানে অনুপ্রবেশকারী বলে জোর করে পুশব্যাক করে দেওয়া, তাদেরকে থানায় নিয়ে গিয়ে আটকে রাখা, মারধর করা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই সব গ্রামের বাসিন্দাদের কাছে আমি আবেদন করব যে বিজেপির জন্য সেই জায়গাটা নিষিদ্ধ করা হোক এবং ওখানে বিজেপি অনুপ্রবেশকারী হয়ে যাবে। বক্তব্য রাখতে গিয়ে যে পুলিশকে আপনি একটা বার্তা দিলেন বা নির্দেশ দিলেন যে পুলিশ এই ধরনের নোটিশ গ্রহণ না করে, আর কি পুলিশই কি এই ধরনের নোটিশ গ্রহণ করে বাসিন্দাদের বাড়িতে পাঠাচ্ছে আর কি? সে নোটিশ আসতে পারে, কিন্তু আমাদের জেলা পুলিশ বা রাজ্য পুলিশ সেটা যদি গ্রহণ না করে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবে যেখানকার আসাম পুলিশ এসে দিয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাতে সেই নোটিশ আমাদের কোনো লোকের বাড়িতে নিয়ে না যায় সে কথাটাই বলা হবে। এবং আমরা এটা নিয়ে সংসদে বারবার করে কথা তুলেছি যে এনআরসির নাম করে আমাদের বাংলার মানুষকে কেন নোটিশ পাঠানো হচ্ছে, এবং এসআইআর করে বাংলায় নতুন করে আবার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে পরোক্ষভাবে এনআরসিকে প্রবেশ করানোর চেষ্টা করছে, এবং বাঙালিকে যেভাবে বাংলার বাইরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদেরকে কাটাতারে বেড়াপাকে পুশব্যাক করা হচ্ছে। আমরা সংসদের ভিতরে এবং বাইরে এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ চলবে। ৩৫ থেকে 1864 সাল আসামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আজকে সেই বাংলাকে বাঙালিকে বেছে বেছে নোটিশ পাঠিয়ে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হচ্ছে। সেই বাঙালিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে আসামের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার। তাই হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে আজকে তার কুশপুতুল দাহন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাঙালিকে অভয় দিয়েছেন। এনআরসির এই নোটিশ বাংলাতে আর কেউ আমরা অ্যাকসেপ্ট করব না। কুচবিহারে আসামের কোনো নোটিশ আর ঢুকবে না। আমরা সমস্ত বঙ্গবাসীকে অনুরোধ করব, আসামের কোনো নোটিশ কেউ রিসিভ করবেন না। কিন্তু জেলা পুলিশের মাধ্যমে তো নোটিশগুলো আসছে, সেক্ষেত্রে কি করবেন? আমাদের মাননীয় সাংসদ সে কথাও বলেছেন, আমরা চাইব যে এই নোটিশ যেই নিয়ে আসুক, এই নোটিশ আমরা গ্রহণ করব না। আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার আসাম বাংলা বর্ডারের চোরাই মোড় এলাকায়। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের কয়েকটি জেলার সাথে কোচবিহার জেলাতেও ভাষা আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই আসাম বাংলার সীমান্তের জোড়াই মোড়ে কিন্তু রাস্তার পাশে রীতিমতো মঞ্চ বেঁধে কিন্তু এই ভাষা আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে যেমন একদিকে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পাশাপাশি উপস্থিত রয়েছেন সাংসদ, তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্যরা। মূলত আসাম সরকারের কোচবিহার জেলার যে কয়েকজন বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে তার প্রতিবাদে কিন্তু এই রাজ্যের বিভিন্ন জেলার সাথে কোচবিহার জেলাতে এই কর্মসূচি। আমি এই মুহূর্তে কিন্তু এই আসাম বাংলা বর্ডারে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো যে এই যে আসাম বাংলা বর্ডার রয়েছে এখানে কিন্তু যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে যেমন অসম সাইডে অসম পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু এই সাইডেও মোতায়েন রয়েছে বাংলার পুলিশ, যেখানে রয়েছেন তুফানগঞ্জের এসডিপিও সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। এই ভাষা
ভাষা আন্দোলন যে প্রতিবাদ মঞ্চ রয়েছে, এই কর্মসূচি শেষেই কিন্তু এই আসাম বাংলা সীমান্তেই কিন্তু একটি কুশপুতুল দাহ করার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের জোড়াই মোড় থেকে ক্যামেরায় সনাতনের সাথে বিপুল দাস, ডিজিটাল। সালাম দিচ্ছি।